সমুদ্র তনে ওই লবণাক্ত পানি তিতা পানি ফুটাইন বাষ্পীয় হইয়া আসমানো তুলে যখন বন্দার লাগিয়ে মেঘমালারে আল্লাহ বাঙ্গিয়া বৃষ্টিতে ফালায় তখন দেখা যায় গোটা সৃষ্টি জগতের এক অতুলনীয় পানি, যে পানিগুলা অসংখ্য বেমারের শিফা আল্লাহ বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ, নিয়ামত কারে হয় সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন বাড়ির আঙ্গিনার মাঝে অসংখ্য জাতর গাছ, কোনটা আছে খোলা গাছ, কোনটা জাম গাছ, কোনটা আম গাছ, কোনটা বড়ই গাছ, কোনটা তেঁতুল গাছ, বিভিন্ন জাতর গাছ। একই জমিন, এক পা জমিনের বাড়ি, এক কিয়ার জমিনের বাড়ি। বাড়ির ফুরকির মাটি তুলিয়া সারা বাড়িরে মাটি দিয়ে সুন্দর করিয়া সাজাই গাছ লাগাইছে। একটা খোলা গাছ, একটা তেঁতুল গাছ, একটা আপেল গাছ, একটা আঙ্গুর গাছ, একটা কদু গাছ, যত হাজার প্রকারের গাছ লাগাই না কেন আমার আল্লাহ এত দয়াবান। এক একটা গাছ তো এক এক স্বাদের এক একটা নেয়ামত আমি গুলাম রে আমার আল্লাহ দান করি। বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর দয়ানি না দয়া, এটা আমার আল্লাহর দেওয়া নেয়ামত না নেয়ামত নাই। এমবিসালের কিছু মানুষ, মক্কার নেতা প্রকৃতির কিছু মানুষ ডাক দিয়া কয় বেটা সত্যি করি কও তোমার কাছে প্রমাণ কি? আল্লাহর বান্দা কয় আমার কাছে প্রমাণ হইল আসমানি কিতাবের মাঝে পাইছি শেষ নবীর আগমন যে সময় ঘটবো এই সময় আসমানের মাঝে একটা তারকা উদয় হইব। আমি গত রাত্রে মক্কার জমিনও আইবার আগে এই তারকাটারে আমি আসমানের মাঝে দেখিয়া তৌরিত এবং ইঞ্জিলের বর্ণনা অনুযায়ী সেই তারকা দেখে আমার নিজের কাছে বিশ্বাস হয়ে গেছে এই জমিন তো আর কোন নবী আইবার আগমনের সময় রয়েছে না। খুব নিকটবর্তী 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রিতে মক্কার খানে কাবার কিনারাত আব্দুল্লাহর বাঙ্গা কুটির আমেনার গরো আখেরি জামানার পয়গাম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার আগমন ঘটি যাইব। এরে মক্কার মানুষ সকল, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাইলে তোমরা খানে কাবার চতুর্দিকে খবর লাগাও। আমি খুব শক্ত অবস্থান এই কথা কইয়ার, খুব মজবুত দলিল নিয়ে এই কথা কইয়ার তোমরা চতুর্দিকে খবর লাগাও। গত রাত শেষ নবীর আগমন তোমরার বাড়ির কিনারাত ঘটি গেছে, খবর লাগাও। তোমরা মক্কার মুরব্বী হলে খবরিয়া গল বাটাইছেন চতুর্দিকে, দেখো চান কেউর ঘর গত রাত কোনো বাচ্চা জন্মেছে। কিছু সময় বাদে একজন আইয়া খবর হয়েছে জি স্যার ও কাবা ঘরের কিনারাত সোফা এবং মারুয়া পাহাড়ের ঠিক মাঝামাঝি একটু সামনে চাইলেও ভাইবা আপনারা হাজা মাউলিদিন নবী সাল্লাল্লাহু বাইতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জন্মের ঘর। বর্তমানে এই সাইনবোর্ডটা উঠাই লইছে, বর্তমানে সাইনবোর্ড লাগাই লইছে আল মক্কাতু মাকতুবাতুল মুকাররামা, মক্কা শরীফের লাইব্রেরি কই একটা সাইনবোর্ড টাঙ্গাই লইছে। খবরিয়ার গেস্ত নেই মানুষটা যখন এই খবর শুনছে সারা মক্কার নেতা লিডার হলি ও মানুষটা ও বিদেশি মেহমানটা উঠে একটা কাজ করবেন আপনারা আমার লগে আইলে আমিও বাচ্চাটারে একবার তার দেখ। সারাটা মক্কার নেতা লিডার হল লইয়া মানুষটা যায়। তখন আমার নবীজির দাদা হজরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব খানায় কাবার মুতাল্লি, এলাকার সর্বোচ্চ সম্মানী মানুষ। বাইরে একটা কথা না কইলেই নয়, আজকে আমরা সমাজে বহুত বন্ধু দেখা যায় ওয়াজর মঞ্চে উঠিয়া নবীজির মা বাপরে দুজকি হইলায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও বন্ধু আপনারে মনে করাইয়া দেয় রহমতুল্লিল আলামিনের মা খে, নবীর বাবা খে, এমনকি নবীর দাদা খে। আপনি একটু হিসাব মিলাইন জানো, খানায় কাবার মুতাল্লি নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেবের তো আসহাবে ফিলর ঘটনা ঘটছিল, এমনকি সসম্মানে আল্লাহ কাবা ঘরে হেফাজত করাইছিল। যে আব্দুল মুত্তালিব সাহেব ও আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিব সাহেবের ওসিলা আজ পর্যন্ত নাই
কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দুনিয়ার জমজমের পানি পান করার সুযোগ হইব। এই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামায়ে রহমতে আলম मलाइक रब सभी का हो गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। परवरदिगारे आलमेर दरबार लाखों कोटी शुक्रिया। प्रांतीय संगठन आंजुमाने तालामीजे इस्लामिया ঐতিহ্যবাহী জামুরে আঞ্চলিক শাখার উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুরব্বিয়ান ইকরামদের সুপরামর্শ দুনিয়ার জমিনের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াবের উদ্দেশ্য করিয়া আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি मुअज़्ज़ज़ हज़रत उलामा इकराम मुरब्बियान इकराम जुबक भाईयान एलाकार सुनामधन्य सुशिक्षित छात्र बंधुरा पर्दार अंतराले पर्दानिशीन मा ओ बोनेरा परवरदिगारे आलमेर दरबारे लाखों कोटी शुक्रिया। पवित्र शुक्रवार को मेहमान बनाइया शुक्रवारी रात्रिर मेहमान बनाइया अल्लाह एमरारी जन्नती एक महफिल हाजिरी देवार तौफिक दिसन खुक अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। सम्मानित हाजिरिन बड़ कठिन एक समय फितनार जमाना बड़ मुबारक एक महफिल किन्तु दुःखजनक हইলেও सत्य बर्तमान समाजे যথেষ্ট বিতর্ক আছে। আমার কথা বুঝেন নি স্যার বুঝিয়া থাকলে একটু হানা করেন জানো জবাব দেন জানো অনুরোধ করমু সত্য কথা কইতে আব্দুল্লাহ আদর মুখর বাদি চাই না জানো যেখান হক আছে ওখান কইন যা আমার কথা বুঝাইতে পারছি যেখান সত্য আছে এখান কইন জানো আমার মুখর বাদি খাতির করিয়া হাসাখান না করার যাই না যেখান আপনার বুঝে পড়ে না এইখানটা আপনি বুঝেন ভুল আছি আমি আব্দুল্লাহ নাই আরও জিকাই লাগবেন বলে এইখান ঠিক নেই আপনি নীরবতা পালন করিয়া এই সময় আপনি আমার লোক ধরিয়া দুজকো যাওয়ার দরকার নাই মাত বুঝাইতে পারছি যদি আপনার ইলমে জ্ঞানে বুঝে যদি মনে করেন আমি দুজকের মতো আছি আপনি আমার লোক ধরা উচিত হইব নি মাত্তা নাই আপনার উচিত হইব নি এটা হক কান জিকাইন যান হক কান স্বীকার করেন যান আমি এখন জিকাইলাম এখান ঠিক নেই আপনি বুঝিয়া না বুঝিয়া কইলা ঠিক জি না সমাজ সচেতন হয়েছে মানুষ শিক্ষিত হয়েছে সমাজের মাঝে যথেষ্ট আল্লাহ শুক্রিয়া ইলিমদার মানুষ সকল আছে ঠিক না ঠিক না আর এখন তো মাশাআল্লাহ এক মোবাইলের উজুর হলে জগৎ ভরে গেছে যেটা আলবা হেও আলির জমিনে আইলে বইয়া ফটো আইতে পারে হে আরো বড় মুফতি বনে গেছে ইলা আসিন না নাই এর বাদেও হাসা খান জিকান জান কোন জান ঈদে মিলাদুন নবীর মাহফিল উত্তম এক মাহফিল শ্রেষ্ঠ এক মাহফিল কিন্তু বর্তমান সময়ে অনেক বন্ধু ওগুলোর কাছে এই বিষয়টা বিতর্কিত প্রধান ঠিক নেই মাত্তা নাই প্রধান ঠিক নেই ঈদে মিলাদুন নবীর মাহফিল কেমন বালা মাহফিল
যদি আমার এদিকে আমি এক কথায় জবাব দিম, আল্লাহর জমিন নেকি কামাই করার লাগি যত মাহফিল হইয়া থাকে তার মাঝে সর্বশ্রেষ্ঠ মাহফিল। এখন ইনো প্রশ্ন আছে আপনার ভিতরে, আপনি কইতা নাই কিন্তু আমি যাচ্ছিয়া কইতে। প্রশ্ন কিতা বলে? প্রশ্ন হইল ইটার বার শ্রেষ্ঠ মাহফিল হয় কিনা? সবিনা খতমের মাহফিল, কুরআন খতমের মাহফিল, জিকিরের মাহফিল, ওয়াজর মাহফিল, ইসালে সবর মাহফিল, তাফসিরুল কুরআনের মাহফিল, খতমে বুখারীর মাহফিল, দস্তারবন্দি মহাসম্মেলন, বিশ্ব ইজতেমা, দুনিয়ায় তো আরো কত মাহফিল হইয়া থাকে। মাতই না চাও, এমনকি আমার এই কথার ভিতরে তো হজ্জর ময়দানও আমাই গেছে। দুনিয়ায় যে নেকি কামাই করার লাগি যত মাহফিল হইয়া থাকে তোর মধ্যে শ্রেষ্ঠ। মাতো কোয়া সারা যদি হইয়া থাকে, আপনার এই প্রশ্নটা খুবই যুক্তযুক্ত, খুবই যুক্তিযুক্ত প্রশ্ন যে কিলা শ্রেষ্ঠ। জি, এক কথায় জবাব, এক কথায় জবাব। জবাবটা কিতা? নবী নাই, কিচ্ছু নাই। নবীরে আল্লাহ দিতা না, কিচ্ছু দুনিয়ায় তুইতো না। নবী আইতা না, কুরআন পাইতাম না। নবী আইতা না, হাদিস পাইতাম না। নবী আইতা না, মক্কা হইতো না। নবী আইতা না, মদিনা হইতো না। নবী আইতা না, আরফা হইতো না। নবী আইতা না, হজ হইতো না। নবী আইতো না, আসমান জমিন হইতো না। নবী আইতা না, সৃষ্টি বলতে কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতা না। অতএব নবী আইসন, নবীর জন্ম হইছে, নবী দুনিয়ায় আইরা, নবীর আগমন শ্রেষ্ঠ আগমন। ও আগমনের কারণে আসমান পাইছে, জমিন পাইছি। আগমনের কারণে চন্দ্র পাইছি, সূর্য পাইছি, তাম সৃষ্টি জগতের সব নিয়ামত পাইছি। এমনকি মক্কা মদিনা পাইছি, কুরআন পাইছি, হজ পাইছি, সবটা পাইছি নবীর কারণে। সুতরাং নবীর আগমনের মাহফিল দুনিয়ার শ্রেষ্ঠ। এখন যদি আমার কোনো ভাই উফতামি উল্টামি করি এখন মানতাম না বলে একটা আপনার মনের ব্যাপার। মাতই না, একটা আপনার মনের ব্যাপার। আমার কাছে তুড়াতুড়ি, আমার ইলিম অনুযায়ী তুড়াতুড়ি প্রমাণ দলিল আছে। আমার নবীর কারণে কাবা কাবা হয়েছে, আমার নবীর কারণে কাবা কিবলা হয়েছে, আমার নবীর কারণে ইয়াসরিব মদিনা হয়েছে। মাতই না স্যার, আমার নবীর কারণে আরফার ময়দান হজ্জর মাঠ হয়েছে। ভাইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার কথা বুঝরা নি, জুসো উঠিয়া বুঝরা না তো ভালো করে জুইতে বুঝ একটু আগুয়ে বইল ও করে যে মহাসাব আপনারা আগুয়ে বোক, আল্লাহ আস্তে আগুয়ে বোকা, দয়া করি আগুয়ে। যে ভাইয়ান খাড়া আছেন যদি ওরতাল উঠতাল তাকে না ভাই বই যা, শোনা ভাই বই যা, কিতা করতে না মাজার ভাঙ্গা যেতে রাস্তে জাগি অন উনিয়া যাই আজকে মাজার ভাঙ্গার উঠেও কিছু কইব বহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, একটু শক্ত অবস্থান করিব, কারণ বড় দুঃখ লাগে। সমাজের কিছু বিষয়ে চকুর মাঝে এমন বেদনা শুরু হয়েছে, না কইতে পারলাম না সইতে পারলাম। বোঝা যায় আমরা রিফিউজি হল আইছি দেশ। মাতিন না, কিছু মানুষের আচরণে বোঝা যায় আমরা রিফিউজি আইছি। বইতে লইতে লই গেলাম, এত সোজা আফসোস। আমরা এই কথা আশা করি, স্বীকার করি যে নবীর উসিলা সব কিছু মাত্তা নাই। নবীর উসিলা সব কিছু এখান স্বীকার করি তো, আর তুলিয়া দেখা কইখান স্বীকার করি তো, নবীর উসিলা সব কিছু স্বীকার করি তো। এমন কি কবরের ব্যাপারটাও নবীর উসিলা। বড় বেজারই পারবো, আমার তেড়া তেড়া মা তুমি আইস কবরও আল্লাহ ফিরিস্তা দিয়া ইনো পরীক্ষা লওয়ার দরকার না, একমাত্র দরকার পড়ছে আমার নবীর শানরে আল্লাহ দেখাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কথার যুক্তির অর্থ আছে আপনার কাছে। আমি যদি জিকাই একজন মানুষ মরিয়ালে বেশি না দুজকি কেন আল্লাহ জানেন না, মাত্তা না জানেননি? কিরামান কাতিবিন দুই ফিরিস্তা আছেন, দুই খান এরা রেকর্ড আছে নি তে আরবার ইনো পরীক্ষা কি মাত্তা না তে পরীক্ষা কি? আর যদি পরীক্ষা দিলে তে পরীক্ষার মাঝে উত্তর লিয়াই বেজাল কি বলে, বেজাল কিতা বলে জিয়া ইমাম কস্তলানিয়া দান কিতাব আনছেন। প্রশ্ন হইল তিনটা, দুইটার উত্তর দিলাইলে ভাস, তিন নম্বরটার উত্তর দিলাইলে ফেল।
আরবার দেখা গেছে 2টার উত্তর দিলাইলে ফেল, 3 নম্বরটার উত্তর দিলাইলে পাস। বেড়া লাগছে। প্রশ্ন কয়টা? মাত্তা না। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল নাকি দা বা ওমান নবিয়ুকা। প্রশ্ন হইল রব কে, ধর্ম কিতা, নবী কে। ইগানোর উত্তর যদি কেউ দিলে মার রব্বুকা রব্বুন আল্লাহ ওয়া মা দীনুকা দীনুল ইসলাম, আর নবীর বেলা যদি উঠিয়া কয় লা আদ্রি আমি চিনি না জানি না, সাথে সাথে মানুষ দুজকি। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল যে ইন বিষয়টা ইবাইকুর 2টার তো নয়, একটার মান বেশি মাত্তা নাই। ঠিক নি কথা? আরবার যদি মার রব্বুকা রব্বুন আল্লাহ ওয়া মা দীনুকা দীনুল ইসলাম, ইগুন্তর উত্তর দিতে পারে না। আরবার নবীরে দেখানির বাদে উঠিয়া কয় হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তে দেখা যায় সাথে সাথে ফাঁস। সুবহানাল্লাহ। এই কথার অর্থ কি লাগাঙ্কা? তাহলে বোঝা গেল নবীর বিষয়টা কবরও প্রাধান্য হয়েছে নাইনি। তবে ইমাম কোস্তালানি বড় সুন্দর করে লেখেন যে মানুষে নবীর পরিচয় ঠিক মতো দিতে পারবো, এই মানুষে আল্লাহর এবং দিনের পরিচয় ঠিক মতো দিতে পারবে। আর যে নবীর পরিচয় দিতে পারতো না, ইগে আল্লাহর নামও কইতে পারতো না, ধর্মের পরিচয়ও দিতে পারতো না। তাইলে বোঝা গেল কবরের ব্যাপারও আমার নবী আসেননি না নাই? মাত্তা না আপনারা আসেননি? আসেননি? হাসরের ময়দান কিতার লাগি নবীর শান দেখাই পারল। সুবহানাল্লাহ। আমি বাদি গেলে কি বহুত লম্বা আমি আয়াত পড়ছি, কিন্তু ওদিকে থাকা আমি যে কথা বুঝাইতাম চাইছি, আশা করি মনে হয় আপনারা জবাব দিলেই বা আমার নবীর উসিলা সব কিছু আমরা পাইছি। ঠিক আছে ইনশাআল্লাহ? দয়া করে কোকা ঠিক আছে তো? অতএব এই নবীর মাহফিল সম্মানী মাহফিল না কম দামি মাহফিল? মাতকা নিম্ন দামের মাহফিল না দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল? শ্রেষ্ঠ মাহফিল। ও মাহফিল আল্লাহ আমরা বোয়ার তৌফিক দিছেন। মন খুশি করি কই আলহামদুলিল্লাহ। এই মাহফিল যদি সহি নিয়তে বইতে পারি, এক বিশ্বাস রাখতে পারি, মহব্বতে যখন নবীর শানত দুরুদ পড়াইব, এই দুরুদ আল্লাহর হাবিবের রওজা শরীফ তনে শুনবা, আমি গুলামর পরিচয় পর্যন্ত নবীর সামনে তুলিয়া ধরব। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইল কিয়ামতের ময়দানে নবীর উসিলায় জান্নাতি হওয়ার শাফাত পাইয়া, নবীর শাফাত পাইয়া জান্নাতি হওয়ার এক সুযোগ আল্লাহ আমরা দিব। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সম্মানিত হাজিরিন, ইয়াতর সরল অনুবাদ হইল আল্লাহ জানাইয়া আইছেন আমরা আল্লাহর দেওয়া যত নিয়ামত পাইছি ওটা নিয়ামতর আলোচনা করতাম। আল্লাহ আস্তে জবাব দিবানি কিতা করতাম? আলোচনা করতাম। কিতার? আল্লাহর দেওয়া নিয়ামতর। আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতর প্রশংসা করতাম, আলোচনা করতাম। প্রশ্ন আনেন যে আল্লাহর দেওয়া নিয়ামত কেমন? যে জমিনে আমরা বইছি জমিনের মালিক কে? আল্লাহ। যে জমিনের রিজেক খাইয়ার রিজেকের মালিক কে? পানি খাইয়ার পানির মালিক কে? এটা 12 সপ্তাহ বেলা 3.5 হাত বডির মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে না নাই? জি। সারা দুনিয়ার বিজ্ঞানী সকল মিলাইয়া চুল দুঃখা বানাইতে পারবো তো? মাত্তা নাই। একসা চুল বানাইতে পারবো? অরিজিনাল চুল বানাইতে পারবো? সারা পৃথিবীর বিজ্ঞানী হল বানাইয়া একটা চৌক বানাইতে পারবো? তাইলে এগুলা নিয়ামত নাই? মাতকা নিয়ামত নাই? অবশ্যই নিয়ামত, অতুলনীয় নিয়ামত। তবে এই নিয়ামত মাঝখানে জগত কিছু দামি দামি নিয়ামত আছে। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে ইলা কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতর তুলনা চলে না। যেমন খানায় কাবা নিয়ামতর মাঝে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বহুত বিল্ডিং আছে, কিন্তু কাবা শরীফের গড় ছোট্টমুট্ট এক পাহার গড়, পাথরের গড়। হাসা করি হোক দুনিয়ার দামি দামি বিল্ডিং সকল একবার দি রাখক, আর কাবা গড় একবার দি রাখক, মর্যাদার দিক তো এই গড়ের লগে তুলনা করার সুযোগ আছে? হ্যাঁ আছে নি? যাও এমন কোন বেটা কইবা যে তাজমহলে দি 1 মিনিট চাইলে না কি একটা হইব? আমি তাজমহল গেছি, কয়েকবার দেখছি আমি তাজমহল। পৃথিবীর মাঝে নামি দামি টুইন টাওয়ার মালয়েশিয়াতে আমি গেছি, খালি গেছি না উঠছি।
বুরুজ খলিফা, দুবাইয়ের বুরুজ খলিফার 125 তলা তো আরো দামি দামি বহুত টাওয়ার হল দুনিয়াতে আছে। এলাকায় কই টাওয়ার বানি বলে ও টাওয়ারে উঠছেন আর ও টাওয়ার দেখছেন। বুরুজাল আরব পৃথিবীর মাঝে দামি একটা হোটেল, যেগুত রইতে গেলে এক রাইতে বাংলার লাখ টাকার উপরে খরচ হইল। হাসা করি হোক একটা নেকি মিলব, কিন্তু আমার নবীজি ফরমাইন কাবার আঙ্গিনাত গিয়া আল্লাহর ঘরের সামনে গিয়া যদি একবার সুবহানাল্লাহ অর্থাৎ একটা নেকির কাম করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামাত 1 লক্ষ নেকি দান। সুবহানাল্লাহ। তাইলে এই গর বহুত দামি গর মাতুকা, খালি তা নাই দুনিয়ার কোনো গর খান্দাবাদ গিয়া গরবাদি চাইলে নাকি হয় না। নবীজি ফরমাইন কাবা ঘরের উপরে আল্লাহর রহমত 120টা প্রতিদিন নাজিল হয়। সুবহানাল্লাহ। কতটা? 120টা রহমত। খুব স্বাভাবিক মনে করেন না জান, আল্লাহর দেওয়া একটা রহমতর, আল্লাহর দেওয়া একটা রহমতর 1000 লক্ষ কোটি ভাগ করিয়া যদি 1000 লক্ষ কোটি ভাগ করিয়া যদি 1 ভাগ রহমত যদি জগৎবাসীরে বাটিয়া দেওয়া হয়, 1 ভাগ রহমত পাইয়া গোটা জগৎবাসী খুশি হয়ে যায়। কিন্তু প্রতিদিন কাবা ঘরের উপরে 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। 60টা রহমত হইল যারা তোয়াফ করেন তারার আমলনামা, তারার উপরে যারা নামাজ পড়েন এরার উপরে 40টা রহমত। আবার যারা নামাজও পড়েন না, তোয়াফও করেন না, জিকিরও করেন না, তসবিহও পড়েন না, কিচ্ছু করেন না, শুধুমাত্র আল্লাহর ঘর কাবা করে দিয়ে চাইয়া বইতা করেন, আমার নবীজি ফরমাইন তারার আমলনামাত আল্লাহ 20টা রহমত। সুবহানাল্লাহ। তাইলে এই ঘরের লগে তুলনা করার সুযোগ আছে নি দুনিয়ার কোনো ঘর না। তাইলে বোঝা গেল আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর মাঝে ইলা কিছু নিয়ামত আছে যা অতুলনীয়। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা ঠিক নি যাবো। দুনিয়ায় বহুত পানি আছে, কিন্তু জমজমের পানির লগে তুলনা করার সুযোগ আছে নি যাবো মাতো কোয়া। দুনিয়ায় বহুত পাত্তর আছে, কিন্তু হজরে আসওয়াদের মাকামে মাহমুদের লগে মাকামে ইব্রাহিমের নামক পাত্তরের লগে তুলনা করার সুযোগ দুনিয়ার কেউ আসেনি মাতোকা আসেনি নাই। এইভাবে কিছু অতুলনীয় নিয়ামত আছে যে তার লগে তুলনা চলে না। আবার গোটা সৃষ্টি জগতের সারা নিয়ামত রেখা নকরিয়া অতুলনীয় যত নিয়ামত আছে আওগুলা রেখা নকরিয়া সব তার একদিকে রাখিয়া যদি আমার নবীরে যদি একদিকে রাখিয়া ওজন করার যান, তুলনা করার যান, সারার চেয়ে উপরে আমার নবীর মর্যাদা। আল্লাহু আকবার। সারা নিয়ামতের উপরে নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত হইল আমার নবী কামলিওয়ালা। আল্লাহ হইলা তোমরা নিয়ামত পাইয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ স্পষ্ট জানাইয়া দিলা যে তোমরা যদি আমার দেওয়া নিয়ামত গণনা করাত লাগো জীবন শেষ হয়ে যাইব, তবু আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া আমরা গুনাহগার হলে শেষ করতাম পারতাম না। এত পুরন্ত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। একটাবার চিন্তা করি রে ভাই, এই পৃথিবীর জমিন সমুদ্র তলে বাষ্প হইয়া পানি ফুটায় আল্লাহর হুকুমে, যখন আসমান উঠে মেঘ হয়, কিতা হয়? মেঘমালা হয়। সমুদ্র তলে বাষ্প হইয়া যখন পানি উঠে মেঘমালা হয়। একবার বিবেকরে প্রশ্ন করেন, বিবেক চট্টগ্রামের বঙ্গোপসাগর, বাংলাদেশের বঙ্গোপসাগর অথবা আরব সাগর, আটলান্টিক মহাসাগর, দুনিয়ার যে কোনো সাগর গিয়া পানি মুখ লইলে লবণাক্ত তিতা মারে মুখ লওয়া যায় না। আমার আল্লাহ কত দয়াবান, সমুদ্র তনে ওই লবণাক্ত পানি তিতা পানি ফুটাইন বাষ্প হইয়া আসমান তুলে, যখন বন্দার লাগিয়ে মেঘমালারে আল্লাহ বাঙ্গিয়া বৃষ্টিতে ফালায়, তখন দেখা যায় গোটা সৃষ্টি জগতের এক অতুলনীয় পানি
যে পানিগুলা অসংখ্য বেমারের শিফা আল্লাহ বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ, নিয়ামত কারে হয় সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন বাড়ির আঙ্গিনার মাঝে অসংখ্য জাতের গাছ, কোনটা আছে খোলা গাছ, কোনটা জাম গাছ, কোনটা আম গাছ, কোনটা বড়ই গাছ, কোনটা তেঁতুল গাছ, বিভিন্ন জাতের গাছ। একই জমিন, এক পা জমিনের বাড়ি, আদকিয়ার একিয়ার জমিনের বাড়ি, বাড়ির ফুরকির মাটি তুলিয়া সারা বাড়িরে মাটি দিয়া সুন্দর করিয়া সাজাই গাছ লাগাইছে। একটা খোলা গাছ, একটা তেঁতুল গাছ, একটা আপেল গাছ, একটা আঙ্গুর গাছ, একটা কদু গাছ, যত হাজার প্রকারের গাছ লাগাই না কেন আমার আল্লাহ এত দয়াবান। এক একটা গাছ তো এক এক স্বাদের এক একটা নেয়ামত আমি গুলাম রে আমার আল্লাহ দান করি। বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর দয়ানি না দয়া, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত নাই। এমন নিয়ামত যে নিয়ামত গুলা যদি আমরা চিন্তা করা যাই, সামান্য একটা কদু গাছ রুইতে হইলে যথেষ্ট মেহনত লাগে। কমসে কমে কদু গাছের মাটি ঠিক করিয়া বিচিটারে ঠিক মতো জমিনের মাঝে গাঁথিতে হয়। এর বাদে জমিনের মাটির উপরে হাত দিয়া বালা করি মারিয়া কলা ভাত কচু ভাত কিচ্ছু দিয়া আরো কয়েকদিন গুড়িয়া রাখতে হয়। 22 দিন 20 দিন বাদে দেখা যায় জমিন ফাটিয়া আস্তে আস্তে কদু গাছের ডেরা দেওয়া শুরু করছে। একবার যদি চিন্তা করি, একটা কদু যদি কোনো মানুষের জীবনে নাও খায় তবুও তার জীবন চলবো, কিন্তু পৃথিবীর মানুষ তো দুইটা বস্তুর উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। একটার নাম চাউল, একটার নাম গম। এই চাউল আর গমটা যদি এইভাবে আমি জমিনের মাঝে একটা একটা করিয়া পুতিয়া রাখা লাগতো, আর 20-22 দিন বাদে যদি ডেরা দিত বা 20-22 দিন বাদে যদি সারা উঠা শুরু হইতো, তাইলে আমার লাখান গুনাগার, আমার লাখান এক মানুষের লাগি 1 কেজি চাউলের দান রুইতে বহুত সময় লাগতো, বহুত মেহনত লাগতো। আমার আল্লাহ এত দয়াবান, আমার লাগা বাড়ির বা আমার বাড়ির কৃষক বন্ধু 1 কেয়ার 2 কেয়ার জমিন রে ঠিক করিয়া এমনভাবে সার দিছে, আল বাইছে। নিজের জমিনের চা দেওয়া শেষ হইলে বাড়ির মাঝে জ্বালা রেডি করছে। 10 কেজি 20 কেজি 50 কেজি জ্বালারে টুকরির মাঝে লইয়া এক জমিনের মাথার অধিক তনে ছিটানি শুরু করে। সারাটা জমিন 5 মিনিটের মাঝে ছিটাইয়া শুরু করিয়া শেষ করিয়া আইয়। পরের দিন সকালবেলা গিয়া দেখে জমিনের মাঝে প্রত্যেকটা দান তনে আমার আল্লাহ আমি গুলামর রিজেকের ব্যবস্থা দিলাইছে। সারা গোজানি শুরু হয়ে গেছে, অথচ ও জায়গাত কদু বিচিরে যদি আপনি জমিনও চিত্রাইন 3 মাস বাদে গিয়া দেখুন জানো কয়টা লড়া দিছে। মাত মনে বুঝাইতে পারছি না, একটা লড়ব নি। আমার বন্ধু এখন দুনিয়ার জমিনে যত নিয়ামত আমার আল্লাহ দিছেন, এই নিয়ামত গুলা নিয়ে যদি আমরা চিন্তা করা যাই অবাক হইবা। আমরার মতো মানুষের জীবন শেষ হয়ে যাইব। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা গুনিয়া শেষ করতাম পারতাম না। এর বাদেও আমরা বিবেক দিয়া, আমরা আকল দিয়া, আমরা ইলিম দিয়া আমরা আল্লাহর নিয়ামতের আলোচনা করার দরকার। খেনে ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ, আল্লাহর দেওয়া নিদর্শন ওগুলোরে যদি মানুষে দেখে, আল্লাহর দেওয়া নিয়ামত ওগুলোরে নিয়ে যদি মানুষের চিন্তা করে, তাইলে আল্লাহরে চিনার বা আল্লাহরে পাওয়ার সহজ একটা উপায় বা মাধ্যম হয়ে যায়। এইভাবে নিয়ামত রে দিয়া যদি মানুষে গবেষণা করে চিন্তা করে, আল্লাহরে খুশি করার মাধ্যম বন্ধায় খুঁজিয়া পায়। আর সারা জগতের সব নিয়ামত চিন্তা করিয়া, সব নিয়ামতের আলোচনা করিয়া বন্দা যতখানা বইতে পারত নাই। আমার নবী কামলিওয়ালা নিয়ামত পাইয়া যদি কেউ আলোচনা করিলেই তো পারে। আমার আল্লাহ জানাইয়া দিলাইছেন বন্দারে, তোমার জীবনে যা কিছু তুমি জমাইছো, অর্থাৎ তোমার সারা জিন্দগিতে যা নেকি তুমি কামাই করছো, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার হাবিব কামলিওয়ালারে পাইয়া তুমি যে খুশি হইছো আলোচনা করছো, আমার বন্ধুর কারণে আমি আল্লাহ তোমারে অতীত জিন্দগির সমস্ত নেকির চেয়ে আরো বেশি নেকির মালিক আমি আল্লাহ তোমারে বানাইয়া দিউ। সুবহানাল্লাহ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনে যা জমাইছি এর চেয়ে বেশি আমার আল্লাহ আমরারে দান করলি।
এখন আইগা আমরা নবীর আলোচনা করার দরকার আছে না? মাত্তা না সব নিয়ামত পাইছি, একটা না একটা মাধ্যমে পাইছি। খালি নবী নিয়ামত পাইছি মাধ্যম ছাড়া জি না। দুনিয়ায় তো আল্লাহ আমরা নবীরও এক মাধ্যমে দিছেন না নিসাব, মাত্তা নাই। দুনিয়ায় তো আপনি দান ফাইন আনা রুইয়া আসমান তো সরাসরি লামে না, জমিনও দান খেত করা লাগে, মাত্তা নাই। খেত করা লাগে তো এমনি ভাবে আল্লাহ জমিনের মাঝে আল্লাহ জমিনের মাঝে মানুষ সৃষ্টি করছেন 4টা সিস্টেম। আর এই 4টা সিস্টেমের মাঝে একটা সিস্টেম হইল মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় তাইছে। সুবহানাল্লাহ। 3টা সিস্টেম হইল প্রাইভেট অর্থাৎ বিশেষ পদ্ধতি। আল্লাহ 3জন মানুষের ব্যতিক্রম বানাইছে, এরার মতো আর কেউরে বানাইছে না কিয়ামত পর্যন্ত। কেউরে মাতকা কেউরে বানাইছে না, বানাইতো না। এটা যে বন্ধু হলে কই নবী হল্লা আর হল্লা তান্ডে জিকান জানে বলে আদম আলাইহিস সালাম কিলা মাত বুঝছেন না, মানে তান্ডে জিকান জানো ঈসা আলাইহিস সালাম কিলা, তান্ডে জিকান জানো হযরতে মরিয়ম কিলা। নবী হল্লা আর হল্লা বহুত দূরই দেইবা, এর আগে হবা দিয়ে একটু ওজন লইয়া। আদম আলাইহিস সালাম রে আল্লাহ আমরা দিলাম মা বাবার মাধ্যমে দুনিয়ায় তাইছি, আল্লাহ আইছেন নি আদম নবী মাতকা আল্লাহ সৃষ্টি করছেন তার কুদরতি হাত দিয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা মা বাপ ছাড়া আল্লাহ চাইলে পারেননি, মাত্তা নাই। পারেননি বাসাও পারই। আমরা নবীরে চাইলে আল্লাহ মা বাপ ছাড়া ইত্যা পারতা না, মাত্তা নাই। চাইলে পারতা না, পারতা না, পারতা। খেলা দিলাই কেন একটু পরে আদম আলাইহিস সালামের অঙ্গতনে আল্লাহ হযরতে হাওয়ারে সৃষ্টি করছে। তাইলে বোঝা গেল আর এক বিশেষ পদ্ধতি। ইলা আর দুনিয়ায় কেউরে বানাইছেন না, বানাইছেন না, বানাইতো না। বাপ ছাড়া হযরতে ঈসা নবীরে আল্লাহ বানাইছে। আল্লাহ আর কেউরে বানাইছেন না, বানাইতো না। এই 3টা হইল বিশেষ পদ্ধতি। আর জেনারেল বা সবার জন্য প্রযোজ্য সব এক সিস্টেম, একই সিস্টেম। সিস্টেমটা কিতা? মা বাপ মাধ্যম। দয়া করে শব্দটা কইবানি, মা বাপ। আল্লাহ বাচ্চা দিছই মা বাবার মাধ্যমে, আল্লাহ বাচ্চা দিছই মা বাবার মাধ্যমে। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমরা নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দিয়ে আমরা সবচেয়ে বেশি দয়া করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আজকের মিলাদুন নবী ভাইলাম না রে ভাই, যদি নবী আদম আলাইহিস সালাম আল্লাহ বিশেষ পদ্ধতিতে বানাই নিতা মাতই না নে বাসাবো কথা ঠিক না, ঠিক না? আমি মিলাদুন নবী ভাবার সুযোগ থাকলো না যদি নবীর জন্ম না হইতো। দুঃখ লাগে। আমরা কিছু বন্ধু হলে মিলাদুন নবী উনলে কপাল কুসর রাগ করুন না, জানো বাইরে গালি না জানো বুঝাই জানো বলে ভাই মিলাদুন নবী মিলাদে আব্দুল্লাহ নাই, মিলাদে আব্দুল্লাহ নাই রে ভাই, তুই আব্দুল্লাহ উপরে রাগ করতে। মিলাদুন নবী নবীর জন্ম। সুবহানাল্লাহ। আমার বড় খুশি লাগে এই বিষয়টা। মা তাইলে এখানে জন্মটা খার মাতকা নবীর কন্যা জানো খোকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার খোকা জবান দিয়া খোকা খার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম। এই জন্মটা তো ব্যতিক্রম, এই জন্মটা তো অতুলনীয়। কারণ আমার জন্ম নবীর জন্ম। আমার ভাই এখানে কইব যে নবী আল্লাহ আর হল্লা সেনে আজকে আমার ভাই কই দিব যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। এর অর্থ বুঝায় না নিজে এর আগ পর্যন্ত তাল্লা খান দুম পাবলিক আসলা নবী। নাউজুবিল্লাহ কইতাম। আপনি চেয়ারম্যান হইবার আগে সাধারণ জনগণ আসলা, চেয়ারম্যান হওয়ার বাদে আপনার পাওয়ার বাড়ছে। ঠিক নবীর বিষয়টা হল্লা মনে হয় আল্লাহর কই জবান খুলিয়া কওয়া মুসলমান ওলানি বিষয়টা অন্দা জিকান জানে বলে ভাই এখানটা কোন আখলে খোস আল্লাহ মাফ করো। যদি না বুঝিয়া কইয়া থাকে আল্লাহ মাফ করতো। আর যদি সজ্ঞানে বুঝিয়া কইয়া থাকে যেই দিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে নবী হয়ে গেলেন, লেতে এর আগ পর্যন্ত তোমার লাগান দুম পাবলিক আসলা নবী। বুলাইন্ডার সাহেব কিতা বুঝা? নবী কোনোদিনও সাধারণ কোনো মানুষের লাগান আসলা না। নবী কোনোদিনও কোনো সাধারণ মানুষের মতো তো আসলাও না। এমনকি আমার নবী কোনো পয়গাম্বরের মতো নাই।
আমার নবী হইলা সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হইলা ইমামুল আম্বিয়া, আমার নবী হইলা ইমামুল মুরসালিন, আমার নবী হইলা খাতামুন নবিয়্যিন, আমার নবী হইলা শাফিউল মুযনবিন, আমার নবী হইলা হাউজে কাউসারের অধিকারী। এমন কি আমার নবীর দ্বারাই আল্লাহ কিয়ামতের ময়দান উদ্বোধন করবা। আমার নবী সর্বপ্রথম জান্নাতে আল্লাহ নবী উদ্বোধন। বড় করে হোক সুবহানাল্লাহ। নবী অতীতেও কোনোদিন আমরা আল্লাহ খান আসলা না, ভবিষ্যতেও নবী আমরা আল্লাহ খান না। নবী নবীল্লা খান এটা কেউ আমার জিগাইলে কই বলে নবী কিলা বলে নবী নবীল্লা খান। শেখ সাদি কইছেন না লা ইমকিনু সানাউ কামা কান হাক্ক বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মত। শেখ সাদির মতো ব্যক্তিরে জিকা বলে নবীরে কিতাব ইয়া রাসূলুল্লাহ আপনার শান তো আব্দুল্লাহ দে বাড়াইবার কিচ্ছু না, আপনার শান অমুক গাঁর মানুষে বাড়াইতো, আপনারা মুন্সিবাজারের ও গাঁর মানুষে দামুরের মানুষে বাড়াইছে মাতকা। নবীর শান আমরা বাড়াইছি, বাংলার মানুষে বাড়াইছো, সৌদির মানুষে বাড়াইছো, মক্কার মানুষে বাড়াইছে, দুনিয়ার কেউ বাড়াইছেন না। ওরাফা না লাক্কাত দিক নবীর শান স্বয়ং আল্লাহ বাড়াইছে। এখন যদি নবীর শান মাথায় যদি আমার বাইর কষ্ট লাগে তার পয়লা কষ্ট লাগবে আল্লাহর উপরে। আল্লাহরে জিকা বলে আল্লাহ অতটা বাড়াইলে এখানে ঠান্ডা আমার লাখান রাখলে তো ভালো আছে মাথায় না এখানে বিয়া খলাবির এটা সীমা থাকার দরকার। নবী নবীর লাখান সুবহানাল্লাহ। ই নবীরে আল্লাহ 40 বছর বয়সে নবী বানাইছেন না। আল্লাহ নবীর মর্যাদা দিয়া জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ নবীরে রাখি দিয়েছে সুবহানাল্লাহ। না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। ই নবীরে আল্লাহ নবীর নবিয়তির মর্যাদা দিয়া নবী রাসূল হলরে বানাইবার আগে আল্লাহ রাখি দিয়েছে। ই নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে, রূহের জগত লক্ষ কোটি বছর আগে নবীর মর্যাদা দিয়ে আল্লাহ বানাইয়ে রাখিছে সুবহানাল্লাহ। মাত বুঝরানি অনেক লম্বা মাথায় বইবাদি গেলে আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য বার হরিয়া দেওয়া। আদম আলাইহিস সালামের ভিতরে একবার দুইবার তিনবার রূহ দেওয়া হয়েছে, বারোই আইয়ে জিব্রাইলে জিকেন বারোই আইয়ে আল্লাহ এখন জিব্রাইল বারোই আইয়ে এখানে জিব্রাইলে যে সময় রূহ রে জিকাইল জিব্রাইলে জিকেন বারোই আইয়ে ওখানে বারোই আইয়ে বিত্তর আন্দায় থাকতে পারলাম। ওই সময় আল্লাহর হুকুমে নূরে মুহাম্মদিয়া নিয়া হযরতে আদম আলাইহিস সালামের পেশানির মাঝে দেওয়া হয়েছিল। এর বাদে কোয়া হয়েছিল যে এখন নিয়ে আদমের ভিতরে রূহ দেও। যেমনি আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে আমার নবীজির নূর মুবারকের উসিলায় সাথে সাথে আদম আলাইহিস সালাম জিন্দা হইয়া জমিনে বইল। এত সুজান বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মাঝে আসলা, ও আগামী 10 তারিখ বড় আশা করছি যাইতাম দোয়া করব। মাজার বাংলা যেগুন অগুন্তর পক্ষে ধুলা মাতিম অগুন তা হইন জানো যে দূরই তাহলে খান্দা তাইলে আরো ভাল্লা, কারণ ওখান ধরে জিকাইতাম আজকে বলে মাজার কয়টা দেখছ জীবনে ফাগলর সকল একটা বার হয়েছে। আচ্ছা আশা করি কোকা যায় না, আল্লাহ সাক্ষী রাখিয়া একদিন আমরা মাজারের বন্ডামির পক্ষে কোনোদিন কোনো মানুষ মাতিছি না। আপনার এলাকার তো কম হইল আজ 15-20 বছর দূরিয়াই মাতুকা 15-20 বছর দূরিয়াই হোক একদিন মাজারের বন্ডামি গাঞ্জাকুর মদকুর ঠেলা বাবা দাক্কা বাবা লেমটা বাবা তালা বাবা জিঞ্জুর বাবা আন্না গুসলো বাবা কোনগুর লগে একদিন পক্ষ ধরে মাতিছি না বিরুদ্ধে মাতিছি মাতকা বিরুদ্ধে মাতি নেই মাজার বাংতো কি তাহলে যেকে বন্ডামি যেকে গাঞ্জা খারো করে পারলে তুই গাঞ্জা তাসিয়া গাঞ্জাই দিয়ে আসছিস এমন গাঞ্জা দিতে পারলে হুকুন গাঞ্জাই দিয়ে আসছিস মাথে না এত বড় মাতি আর বিষয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আইবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 6000 বছর আগে দুনিয়াতে আইলা। আমার নবী দুনিয়াতে আইবার আগে প্রায় 4000 বছর আগে। এত আগে হওয়ার বাদে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের যে সময় পড়লা কিতাবের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ অগ্নিকুণ্ডের ভিতরে বাঁচাইছেন একমাত্র আমার নবীজির উসিলা। আমার কথা বুঝরানি ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডত বাঁচিছেন কার উসিলা? আমার নবীজির উসিলা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে তো আল্লাহ হেফাজত করছেন আমার নবীর উসিলায় দোয়া করছেন সুবহানাল্লাহ। এমনি ভাবে পয়গাম্বর হল আমার নবীর উসিলায় যুগে যুগে সময় সময় উদ্ধার হয়েছে। দুঃখজনক হইল সত্য আজকে আমরা নবীর নিয়ে বহুত যাতন লাগে সময় তো হাজির। নবীজির জন্ম আর আমার জন্ম এক সমান
খুব এক সমান না কইবা সমান ও কথা কইবার লাগবে আমি কুরআন শরীফের এক আয়াত পড়ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ ইলা আখিরাহ এই আয়াতে কারিমার একেবারে শেষ অংশে গিয়ে আছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল সুবহানাল্লাহ এই আয়াতে প্রমাণ করে আল্লাহ বুঝাইতা চায় যে তোমরা যদি আমার নবী সম্পর্কে জানতে চাও বুঝতে চাও ধারণা নিতে চাও উপমা নিতে চাও মিসাল নিতে চাও তাহলে আমি আল্লাহ কইলাম বার করো তোমরা তাওরীত বার করো ইনজিল বার করো জবুর বার করো 100 গান শরীফা আমি আল্লাহ সমস্ত আসমানি কিতাবগুলো আমার হাবিবর আলোচনার করিয়া রাখছি আমার প্রশ্ন হইল আপনার আর গেছে ইয়াত নাজিল হয়েছে আইস্তনে 1500 বছর আগে আমার নবীর উপরে মাতকা ইয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে আমরা নবীর উপরে নাকি দা কিন্তু ইয়াতে প্রমাণ বহন করে কেমন আগত নবী দুনিয়াতে এবার 570 বছর আগ পর্যন্ত যত পয়গাম্বর দুনিয়াতে আইছেন নবী দুনিয়াতে এবার 570 বছর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আইছেন এরার মাঝখানে নির্বাচিত যেসব নবী রাসূল হলরে আল্লাহ কিতাব দিছলা সেই কিতাবগুলোর মাঝে আল্লাহ আপনার আমার নবীজির শানরে তুলিয়া ধরেছে সুবহানাল্লাহ এই কথা আরে আমরা গাওয়ালি ভাষা বাংলা আরো সহজ আপনারা গাঁৱত যেন এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এই দুনিয়াতে এবার আগে লিফলেট একটা ছাপা হয়েছিল নানি গাঁৱত মাতলে বুঝিয়া তাহলে জবাব আপনারা গাঁৱৰ চেয়ারম্যান সাহেবর দুনিয়াতে এবার আগে লিফলেট একটা ছাপা হয়েছে নানি অমুক মিয়া চেয়ারম্যান সাহেব আগামী এত তারিখে 2024 ইংরেজির এত তারিখে তাই পৃথিবীতে আগমন করবেন 13 বছর বয়সে তাই প্রাথমিক স্কুল পাস করে এরপরে তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এরপরে তাই ম্যাজিস্ট্রেট হবেন এরপরে চেয়ারম্যানই নির্বাচিত হয়ে তাই এলাকায় শাসন মাতই না ওটাও তো নাই নাইলা দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের ব্যাপারে নজির হোকা নজির আমার নবীজির ব্যাপারটা ব্যতিক্রম এটা হইলাম যে নবীর জন্ম আর আমার জন্ম সমান না যে রাইত নবী দুনিয়ায় তাই নৌ রাইত পাইতে না বুয়াইতে অর্থাৎ সকালবেলা এক বেটায় মক্কার এক টিল্লা তুলছে পাগল লাখান আওয়াজ ছাড়ছে এই মক্কার লিডার হল এই মক্কার নেতা হল তাড়াতাড়ি যাও মক্কার ঘরের খান্দা টিল্লার উপরে উঠিয়া বেটা চিল্লার ও মাত্র সকাল হইছে চতুর্দিক তো মানুষে খান পাতাই খেয়ে ঘুরি ই পাগল লাখান শিখ দে আগুয়াইছেন মানুষ নিচে বেটা টিল্লার মানুষের দিকে খিত হয়েছে বাড়ি কয় কিতার লাগি ডাকে কয় বাড়ি বহুত দূর ও সিরিয়াত বাল্লা কথা সিরিয়াত ই পাগল লাগান ডাকিয়া বিয়ান তো গুম ভাঙ্গাই কয় তোমরা রে খবর দিতাম খিতা খবর গত রাইত অর্থাৎ ও যে রাইত গেছে ও রাইত আখেরি জামানার পয়গাম্বর তোমরা মক্কার জন্মগ্রহণ করেছে পয়লা মানুষকেও রাগ করছিল কথা উনি একজনে আরো জনে এক মুরব্বী আরো মুরব্বীর বেগালি গাট্টা গাট্টা চোখ করে যায় সবর তো আর মন মেজাজ সমান না মাতই না কোনো গিয়ে বাতারে উঠিয়া কর ধরে বেটা ভাগলামিরা জাগা পাইছ না কইতো নে না বিভিন্ন জাতর মুরব্বী সালের কিছু মানুষ মক্কার নেতা প্রকৃতির কিছু মানুষে ডাক দিয়া কয় বেটা সত্যি করি কও তোমার কাছে প্রমাণ কি আল্লাহর বন্দায় কয় আমার কাছে প্রমাণ হইল আসমানি কিতাবের মাঝে পাইছি শেষ নবীর আগমন যে সময় ঘটবো এই সময় আসমানের মাঝে একটা তারকা উদয় হইব আমি গত রাত্রে মক্কার জমিনও আইবার আগে এই তারকাটারে আমি আসমানের মাঝে দেখিয়া তৌরিত এবং ইঞ্জিলের বর্ণনা অনুযায়ী সেই তারকা দেখে আমার নিজের কাছে বিশ্বাস হয়ে গেছে এই জমিনও তো আর কোন নবী আইবার আগমনের সময় রয়েছে না খুব নিকটবর্তী 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রিতে মক্কার খানা কাবার কিনারাত আব্দুল্লাহর বাঙ্গা কুটির আমেনার ঘর আখেরি জামানার পয়গাম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার আগমন ঘটি যাইব সুবহানাল্লাহ। এরে মক্কার মানুষ সকল
যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাইলে তোমরা খানে কাবার চতুর্দিকে খবর লাগাও। আমি খুব শক্ত অবস্থান এই কথা কইয়ার, খুব মজবুত দলিল নিয়ে এই কথা কইয়ার, তোমরা চতুর্দিকে খবর লাগাও। গত রাত শেষ নবীর আগমন তোমরা বাড়ির কিনারাত ঘটি গেছে, খবর লাগাও। তোমরা মক্কার মুরব্বী হলে কবরিয়া গল বাটাইছেন চতুর্দিকে, দেখো সাইন খেউর করো গত রাত কোনো বাচ্চা জন্মেছে। কিছু সময় বাদে একজন আইয়া খবর হয়েছে জি স্যার ও কাবা ঘরের কিনারাত সোফা এবং মারুয়া পাহাড়ের ঠিক মাঝামাঝি একটু সামনে চাইলেও ভাইবা আপনারা হাজা মাউলিদিন নবী সাল্লাল্লাহু বাইত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জন্মের ঘর। বর্তমানে এই সাইনবোর্ডটা উঠাই লইছে, বর্তমানে সাইনবোর্ড লাগাই লইছে আল মক্কাতু মাকতুবাতুল মুকাররমা, মক্কা শরীফের লাইব্রেরি কই একটা সাইনবোর্ড টাঙ্গাই লইছে। খবরিয়ার গেস্ত নেই মানুষটা যখন এই খবর শুনছে সারা মক্কার নেতা লিডার হলি, ও মানুষটা ও বিদেশি মেহমানটা উঠিয়া একটা কাজ করবেন, আপনারা আমার লগে আইলে আমিও বাচ্চাটার একবার তার দেখ। সারাটা মক্কার নেতা লিডার লইয়া মানুষটা যায়। তখন আমার নবীজির দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব খানায় কাবার মুতাল্লি, এলাকার সর্বোচ্চ সম্মানী মানুষ। বাইরে একটা কথা না কইলেই নয়, আজকে আমরা সমাজে বহুত বন্ধু দেখা যায় ওয়াজর মঞ্চে উঠিয়া নবীজির মা বাপরে দুজকি হইলায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও বন্ধু আপনারে মনে করাইয়া দেই রহমতুল্লিল আলামিনের মা খে, নবীর বাবা খে, এমনকি নবীর দাদা খে। আপনি একটু হিসাব মিলাইন জানো, খানায় কাবার মুতাল্লি নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেবরা তো আসহাবে ফিলর ঘটনা ঘটছিল, এমনকি সসম্মানে আল্লাহ কাবা ঘরে হেফাজত করাইছিল। যে আব্দুল মুত্তালিব সাহেব ও আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিব সাহেবের ওসিলা আজ পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া দুনিয়ার জমজমের পানি পান করার সুযোগ হইব। এই নইল আব্দুল মুত্তালিব সাহেব, আর এনা আওলাদ হইল হযরতে আব্দুল্লাহ। মক্কার নেতা লিডার হল যখন আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ির সামনে গিয়ে হাজির হইয়া ডাক আরম্ভ করেন, আব্দুল মুত্তালিব সাহেব, ও আব্দুল মুত্তালিব। গর্তনে বাড়িয়া দেখেন এলাকার সম্মানী মানুষ সকল জিকাইন্ডে মক্কার ভাই সকল তোমরা কি কারণে? মক্কার মানুষে জিকা আব্দুল মুত্তালিব এত সুসংবাদ, এত বড় একটা সুসংবাদ, এত বড় একটা খুশির খবর, তোমার ঘরে বুঝিলে বাচ্চা হয়েছে, আমরা রে খবরটা কইলাই না। আব্দুল মুত্তালিব সাহেব কইন ভাই আমি সারা রাত কাবার আঙ্গিনাত আসলাম, কাবা ঘর তো আফরাত আসলাম, সবে মাত্র আমি ঘরে আইছি, তোমরা এই খবর দিবার মতো সুযোগ হইছে না। আমার বাচ্চা আব্দুল্লাহ জমিন নাই, আব্দুল্লাহর ঘর আল্লাহ এক সন্তান দুনিয়ায় দিছেন, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব এলাকার মানুষে কয় বালা কথা, এত সন্তান এত সুখবর, তোমার বাচ্চার খবরটা তো কইলাই না, অন্তত পক্ষে বাচ্চাটারে একবার তো আমরা দেখা হইবার সুযোগ করিয়া দেও। বিদেশি সেই মেহমান, সেই আরবি মানুষ, সেই কিতাবের ইলমের আলা মানুষটাই মক্কার নেতাগুলোর লগে কয় আব্দুল মুত্তালিব তোমার বাচ্চারে একবার তো আমরা দেখার সুযোগ করিয়া দেও। আব্দুল মুত্তালিব সাহেব গর্তনে গিয়া আমার নবী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা খাফলোর মাঝে ফেসাই আমার নবীজিরে লইয়া হাজির হইছেন। যেই মাত্র খালি মক্কার মানুষের সামনে আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক তারে তুলিয়া ধরছেন। মক্কার মানুষের চিৎকার করিয়া উঠে কয় আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান, ও আব্দুল মুত্তালিব তুমি বড় সৌভাগ্যশালী মানুষ। আব্দুল মুত্তালিব রে এই জগতের মাঝে বহুত বাচ্চান বহুত মানুষ আমরা দেখছি, কিন্তু আমরার বিশ্বাস আল্লাহর সৃষ্টির মাঝে তোমার বাচ্চার মতো এত সুন্দর মানুষ এই জমিনে আল্লাহ আর সৃষ্টি করছে না। মানুষ আশ্চর্য আমার নবীজির চেহারা নরবাদি সাজ, কিন্তু যে মেহমান বিদেশি মেহমান
যে মানুষটা লগে এই মানুষটা আমার নবীজির চেহারাবাদী চাইয়া কেবল খুশি নাই মানুষটা আমার নবীজির হাত মোবারকের দৌড়াস হাত মোবারকের দৌড়িয়া হাত মোবারকরে খুব বালা করি আমরা সিলেটি ভাষায় হয় খুব নির্কিয়া খুব নজর করিয়া চায় পাও মুবারক বাইসায় চক্ষু মুবারক বাইসায় টুট মুবারক বাইসায় নাক মুবারক বাইসায় অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখার লাগি বড় আগ্রহী উদ্যোগী হইয়া মানুষটা চেষ্টা চালায় মক্কার নেতা হলে ডাক দিয়া কয় বাবা তুই কি পাগল নি এটা বাচ্চা দেখার ইচ্ছা বাচ্চা দেখিল আইতে চেহারা দেখিল যত এইভাবে হাত পাও দেখার পিছনে কারণটা গিদা মানুষটা দমক দেয় নিষেধ দেয় ও মক্কার নেতা হল তোমরা আমার আপত্তি দিও না আরো একটু আমার দেখার সুযোগ করিয়া দেও আব্দুল মুত্তালিব সাহেবরে অনুরোধ করে আব্দুল মুত্তালিব সাহেব আপনার বাচ্চারে একবার তা ঘুরাইয়া বাচ্চার কাঁধ মোবারক বা পিঠ মোবারক কান দেখার সুযোগ করবা দিবানি আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীজির পিঠ মোবারক কান্দে যেমনে দেখায় সাথে সাথে আরবি বিদেশি মেহমান এই মানুষটা চিৎকার করিয়া অজ্ঞান হইয়া আব্দুল মুত্তালিব সাহেব মক্কার মানুষের সামনে অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায় বহু সময়ের মাঝে মানুষটার জ্ঞান ফিরে না যখন জ্ঞান ফিরিয়ায় চতুর্দিকে বড় বড় চক্ষু করিয়া চায় মানুষের দিকে আরে ভাই এই বাচ্চার চেহারা দেখিয়া তুই সন্তুষ্টি নাই এই বাচ্চার হাত দেখিয়া তুই সন্তুষ্ট নাই এই বাচ্চার পা দেখিয়া তুই সন্তুষ্ট নাই কি জানি কি কারণে তুই পেটটা দেখাত লাগলেন অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে গেলে কারণটা কইবাইনি আল্লাহর বান্দা উঠিয়া জবাব দে রে মক্কার মানুষ সকল আমি খানে কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার আমি আমার কিতাবের লগে মিলাইছি এই বাচ্চার হাত মুবারক এই বাচ্চার চেহারা মুবারক এই বাচ্চার পা মুবারক সারাটা অঙ্গ প্রত্যঙ্গ আমি মিলাইয়া মনে মনে আমি কিতাবের লগে মিলাইয়া হুবহু মিল পাইছি একটা মাত্র বিষয় সন্দেহ আছিল আমি কিতাবের মাঝে পাইছি এই বাচ্চার গর্দন মুবারকের কাঁধ মুবারকের মাঝখালো নূরে মোহরে নবুয়তের শিল মারা থাকবো নূরে মুহাম্মাদের খাতামুন নবীনের শিল মোহরে নবুয়ত থাকবো যেই মাত্র আমার মনের মাঝে এই বিষয়টা উদ্বেগ হয়েছে উঠিছে সাথে সাথে আমি বাচ্চার পেট মুবারকে দিছাইলাম মানে খামা কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার এই বাচ্চার পিঠির মাঝে আমি শেষ নবীর মোহরে নবুয়তের শিলটা পর্যন্ত পাইলাইছি ও তাদের আখেরি জবানার পয়গাম এই নবী তো আমার লাগানো তো দুনিয়াইতেছি মাত্তা না জিকায় বেটা বলে তো তা জানলা কি বেটারে জিকাইলো তো তা জানলা কিলা পাইলা কিনা আসমানি কিতাব তৌরিত ইনজিলের মাঝে নবীর সারা আলোচনা আল্লাহ করিয়া রাখে এই নবীর জন্ম তো বাড়ির চেয়ারম্যান সাহেবের জন্ম লাগানো হয়েছে না মাতকা আফসোস হযরত আমেনা জিকান যদিও আমেনা আমার নবী কেমন নবী আমার নবীর জন্মের সময় কোন বিষয়টা আপনার কাছে কেমন লাগে হযরত আমেনা কইবে জগতের মানুষ দুনিয়াতে আমি মা আমার মতো হাজারো কোটি মানুষ মা আছে কিন্তু আমি আমেনার মতো ভাগ্যবতী মহিলা এই জগত আল্লাহ আর কইরে বানাইছে না সুবহানাল্লাহ ইলা ভাগ্যবান আর কেউ নাই কেনে আমারে আল্লাহ এত খুশনসিব দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম যদিও আব্দুল্লাহ ইন্তেকালের বাদে মনের মাঝে বড় কষ্ট আইছিল মনের মাঝে বড় বেদনা আইছিল আব্দুল্লাহ ইন্তেকালের বাদে যে কম দিনে স্বামী হারাই গেলাম কিন্তু রে জগতের মানুষ আমি আমেনা প্রত্যেকটা চান্দে চান্দে আমি হুর গিলমান হল জান্নাতি রমণী নারী হল এমনকি জান্নাতি পয়গাম্বর হল রে আল্লাহ আমি আমেনারে খাবে স্বপ্নে দেখাইছেন এক এক সময় এক এক মানুষের আকৃতি আসমানে জমিনের চেহারা এত সুন্দর রূপ যৌবন লইয়া আমার সামনে হাজির হইতা আমি অবাক হয়ে দিতাম আশ্চর্য হয়ে যেতাম আমি অবাক দৃষ্টিতে জানতে চাইতাম বুঝতে চাইতাম কে এই মানুষ নি না কোনো ফিরিস্তা কিন্তু জবাব আইতো আমেলা আপনি আমরা দেখিয়া চিন্তিত না জানো আমি অমুগ্য আমেলা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই আমি আদম আলাইহিস সালাম আমি ইউসুফ আলাইহিস সালাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম
আমি ইউনূস আলাইহিস সালাম এইভাবে এখন নবী পরিচয় দিয়া কইতা আমেনা আপনারে সুস্বাগতম জানাই, মাগো আপনারে খুশামদেদ জানাই, আপনি বড় ভাগ্যবতী মহিলা, মাগো আপনি একটু সাবধানে সাবধানে চলাফেরা করবা গো মা। আপনার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা, তাম সৃষ্টি কুল কায়নাতর নবী রহমতে আরবি রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছেন। মাগো আপনি শেষ নবী রহমতুল্লিল আলামিনের মা হইরা। সুবহানাল্লাহ। আমেনা কইন রে জগতের মানুষ, আমি আমেনা এমন ভাগ্যবান, রাস্তা বাদি আটিয়া যাইতে সময় কোনো মানুষ দেখি না, কিন্তু সালামর আওয়াজ শুনি। গাছর খান্দাবে আটিয়া যাইতে সময় কোনো মানুষ দেখি না, সালামর আওয়াজ শুনি। আমি চিন্তার মাঝে পড়ে যাই, কে আমারে সালাম দে, একটু বালা করে খেয়াল করলে আমি বুঝতাম পারি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই। রাস্তার পাথরে বালু কোনা আমি আমেনারে সালাম দে আর কয় ও আমেনা তোমারে তোমার দারণে সালাম দিয়ার না গোমা, তোমার বেটোর ভিতরে আল্লাহ কুল কায়নাতুর নবী রহমতুল্লিল আলামিন রে আমানত রাখছো। গাছের মাথায় নবীরে সালাম দেয়, পশু পাখি নবীরে সালাম দেয়, এমনকি আমার নবী জন্মর বাদে নাই রে ভাই, দুনিয়াত আইবার আগে আগে আল্লাহ জমিনের মাঝে মা আমেনার এত সম্মানিত ভূষিত করছলা। হযরতে আমেনার ব্যাপারে একটা আপত্তি উঠে গেছিল, হযরতে আমেনার ব্যাপারে একটা আপত্তি আইছিল। নবীজির দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিবর গেছে, হযরতে আমেনার বহুত বান্ধবী হল একটা আপত্তি গিয়া দিসলা, ও আব্দুল মুত্তালিব সাহেব আপনার ছেলে আব্দুল্লাহ জমিনও নাই, কিন্তু আপনার বৌমা আমেনা এমন একটা সুগন্ধি ব্যবহার করেন যে সুগন্ধিটা ব্যবহার করলে তার লাগি আদৌ মুঠেও উচিত নাই, যেহেতু তার স্বামী দুনিয়ায় নাই, যেহেতু তার স্বামী দুনিয়ায় নাই, তাই খারে সুগন্ধিটার প্রতি আকৃষ্ট করতেছে। হযরতে আমেনার বিরুদ্ধে একটা নালিশ গেল গিয়ে হযরতে আমেনার বান্ধবী হলে নবীজির দাদা সাবর গেছে আপত্তিটা দেন। হযরতে আব্দুল মুত্তালিব সাহেব এক পর্যায়ে আমার নবীর মা হযরতে আমেনারে দেখাইল, কইল আমেনা গো তোমারে খুব ভালো জানি, কিন্তু তোমার বিরুদ্ধে একটা আপত্তি, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ গো মা। হযরতে আমেনা জিজ্ঞেস আব্বাজান কি অভিযোগ? মা গো তুমি নাকি খুব ভালো একটা খুশবু লাগাও, সুগন্ধি লাগাও, যার কারণে তোমার প্রতি মানুষের আকর্ষণ, তোমার খুশবু মানুষকে আকর্ষণ করে। হযরতে আমেনা কইন আব্বাজান এর লাগি আপনি আমারে দায়ী করবা কেনে? ওগো আব্বাজান আমি খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার, অর্থাৎ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়াবি কোনো খুশবু লাগাই না। আব্বাজান যেই দিন চলে আপনার আব্দুল্লাহর ছেলে, আপনার আব্দুল্লাহর সন্তান, অর্থাৎ আমি আমেনার গর্বে যেই দিন চলে আপনার সন্তান আইছে, অর্থাৎ আমার গর্বে যে সন্তানটা আইছে এই সন্তানটা হওয়ার বাদ চলে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, আমার পেট তলে আল্লাহ দুনিয়ায় নাই তাম সৃষ্টি জগতর অতুলনীয় মেশকে আম্বর গ্রান আল্লাহ আমার পেট তৈরি করে লাইছে। আব্বা জান এখন আপনি কেন লাগি কি আমি দায়ী? আমার পেটের বাচ্চার কারণে আল্লাহ আমার পেট তলে একটা সুগন্ধি পয়দা করে লাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাহাবিয়া ফরমায় নবী দেওয়া দিয়ে আটকে যাইতা 3 দিন পর্যন্ত রাস্তার মাঝে মেশকে আম্বর গ্রান, নবী দুনিয়ায় তাও আর বাদ, কিন্তু নবীর মা আমেনা কই আমার পেট তো নে আল্লাহ মেশকে আম্বর গ্রান পয়দা করে দিছে, আমার বাচ্চা আল্লাহ আমার পেটে রাখে। নবীর জন্ম তো আব্দুল্লাহ আদের জন্ম লেখা আছে, হয় দক্ষিণবাড়ির বাইসে ওর জন্ম লেখা আছে, হয় ওল্লা বাটি না তো হুজুরের জন্ম লেখা আছে। হায় রে ধাক্কাই দিয়ে একটু খেয়াল করি ধাক্কাইছে ভাই, খানো ধাক্কাই তুই না আড়ু আমি মাথার এটা জল সীমা থাকার দরকার, ঠিক না? ঠিক না? নবী নবী নবীর লোকে কেউ তুলনা মাদকা, নবীর লোকে কেউ তুলনা, নবীর জন্ম দুনিয়ার কোনো মানুষের জন্ম মতো। হযরতে আমেনা এখন আমার লগর বান্ধবী হলে পানি তুলাত গেলে কষ্ট করি বালতি উঠাই দেয় না, আমি খান্দাত যাইবার আগে দেখতাম যে আল্লাহ কুয়ার পানির উপরে তুলিয়া খেনে বলে নবীজির ইজ্জত। সুবহানাল্লাহ, খেলে নবীজির ইজ্জত। এটা এর দায় দেখা যায় নবীর মা বাপরে যারা দুজকি কইনেরে আমার একটা কথা শুনাইয়া দিয়েছে,
যেদিন নবীজির মা হযরতে আমেনা মারা গেছিলেন কোন জায়গায় মারা গেছিলেন? মক্কা আবওয়া নামক স্থান, আবওয়া মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, আবওয়া নামক স্থান। যেদিন আমেনা মারা যায়, হায় হায়, সেই দিন আমার নবীজির জীবনের একটা দুঃখ রচনা হয়েছে। গেছিলাম মূলত নবীজি বাবা আবদুল্লাহর জিয়ারত, মা আমেনা লিয়া গেছিল, দাসী উম্মে আয়মন লোকে আসলে না সুয়াইবিয়া লোকে আসলে। হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারে লিয়া বাবার জিয়ারত করিয়া রওনা দেন, মা আমেনা শরীর যে সময় খারাপ করছে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাত্র 6 বছরের শিশু। কয় বছর? দূরে হোক, মাত্র। ও যে ছোট্ট বাচ্চাই না ছিল, ইতার বয়স 6 নাই, আরো বেশি হয়েছে। ও ময়নার বয়স 20 শিশু নবীজি মার শরীরের মাঝে কঠিন জ্বর, মাথা ব্যথা, হযরতে আমেনা মাথা উঠাইতে পারবে না, এত কঠিন, এত জোর আইছে, শরীর কাঁপুনি শুরু হয়েছে। বারবার তান্ডে বেমার কমানির চেষ্টা করা হয়। হযরতে আমেনার সাথী যেন লোকে আসলেন, চেষ্টা করছেন, বারবার কাপড় ভিজাইয়া মাথা পট্টি দিরা যে একটু নিশান্তি। আল্লাহর ইচ্ছা তান হাবিব রে আল্লাহ চিরতরে এতিম করিল। নবীজি মা ছোট্ট শিশু, নবীজি মার মাথার হান্দাত কেমন, মা গো বাবা দেখাতেইলাম, বাবা তো দেখলাম না, এখন তুমি আমারে ছাড়িয়ে যাইবাই, আমার এতিম বানাই যাইবাই মা। হযরতে আমেনা আমার নবীজির কাছে চায়, গাল বাইয়ে বাইয়ে ফানি পড়ে। এক পর্যায়ে হযরতে আমেনা তান দাসিরে ডাক দিয়া তান একটা হাত রে টান মারিয়া আনিয়া কইন্ডে বইন, মনে হয় জমিন আর বেশি সময় থাকতাম না, আল্লাহর ইচ্ছা হইলে জমিন ছাড়িয়া যাই মুগি। আমার নবীজির ছোট্ট একটা হাত নিয়ে হযরতে আমেনা তান দাসির হাতের উপরে আকিয়া কইন, আমার বাচ্চা করে তোমার হাত আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম। আমার নবীজির চুকুর ফাঁকি বেলায় খান্দন আরম্ভ করি দে। নবীজি বার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া মা মা কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করই। আমার নবীজির মা হযরতে আমেনা ওই সময় বাচ্চারে বুকুর লগে ধরই, কয়েকটা কথা কইন, বাচ্চা মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা বাচ্চা, এই জমিন ছাড়িয়া যাইব কি আল্লাহর হুকুম হইব, তবে বাবা তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম। এবার তা হোক সুবহানাল্লাহ, আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া গেলাম। বাবা আমি তোমারে পেটো থাকা অবস্থায় আমি যেটা স্বপ্ন দেখছি, আরে মোহাম্মদ, আমি বা তোমার পেটো লাগার মাঝে যেটা স্বপ্ন দেখছি, আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে, আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আল্লাহ আমার বাচ্চারে কোনোদিন কোনো জিল্লতিত বালাইতা নাই, আমার বাচ্চারে আল্লাহ কোনোদিন কোনো গাটবে ইজ্জত করতা নাই। আমি যেটা স্বপ্ন দেখছি বাবা, তোমার পেটো থাকা অবস্থা আমি যেটা খারাপ দেখছি, আমি মায় বিশ্বাস করি আমার বাচ্চারে আল্লাহ দু জাহানোর বাদশাহী দান করিলেইবা। হযরতে আমেনায় জীবনের শেষ মুহূর্তে আইয়া তার বাচ্চারে লাত মালা তুয়াজ্জা কোন মূর্তির নামে আল্লাহ করিয়া গেছেন না রে ভাই। মশহুর উলামা একরাম দুনিয়ার যত বাসা বাসা কিতাব হল আছে নবীজির সিরতের উপরে, হযরতে আমেনার ঘটনা খান বার করিয়া দেখো। হযরতে আমেনারে যে ভাই আজকে কইরা নবীর মা বাপ দুজকি, কোন দৃষ্টিতে কইরা জানি না, একবার তা বার করিয়া দেখো। হযরতে আমেনা তার বাচ্চারে অর্থাৎ আমার নবী কামলিওয়ালারে জীবনের অন্তিম সময় শেষ সময় আইয়া তান বাচ্চারে তাই দুনিয়ার কোনো মূর্তির নামে হাওলা করিয়া গেছেন না, খানে কাবার মালিক আল্লাহর নামে তান বাচ্চারে হাওলা করিয়া গেছেন। মাত বুঝাইতে পারছি নি, এইলেও মারে দুজকি মা কইবানি, মা তো গা কইবানি। এর বাদে তো আরো বর্ণনা আছে, নবীজির মারে আল্লাহ নবী জিয়ারত করছেন, এমনকি নবীজির মা নবীজির বাবার লাগি নবী দোয়া করছেন। এক পর্যায়ে নবীজির মা বাপরে আল্লাহ
আল্লাহর কুদরত তনে সাহায্য করিয়া নবীর মা বাপরে আল্লাহ উঠাইয়া নবীর তো কলমা পড়াইয়া আর বার জমিন তনে বিদায় দিছে বড় করে হোক সুবহানাল্লাহ। এই বিষয়টা মীমাংসিত বিষয়। দুঃখ লাগে যে আজকে আস্তে আস্তে হঠাৎ মাঝে মাঝে দেখা যায় তা বারবার বুড়ি দেয় অন্য মাদ্দিসা হুজুর আইয়া গেছেন কিনা বলে ওদের মাদ্দিসা হুজুর আইলে আমার সালাম দিয়া আমার সালাম কদম মসজিদ দিয়া কই যান ও বিষয়টা সঠিক সমাধান হুজুরের দলিল দিয়া সহি হাদিস দিয়া বুঝাইয়া দিবা যে নবীর মা বাপ কিতা। আমি না মাতিয়ার আমার ভিতরে আগুন জ্বলের সাব আমার কাছে রেকর্ড নাই কিন্তু আমি অন্য টিভা মারলে বহুত পর্যন্ত মোবাইলের রেকর্ড বার হল সরাসরি মোল্লা মসজিদের মেম্বরও বই এখন নবীর মা বাপ দুজকি। আপনারা যদি আমার এই তার মিথ্যা প্রমাণ করেন আমার ফাঁসি দেন জানো কিন্তু আমি অন্য বইয়া এইগুন প্রমাণ দিতাম পারবো কিল্লা এই জেসা মেসা মোল্লা এখন নারী আমার লাগান উরুমুরু মেসাবে না এইগুর সুরত দেখলেও কইবা মনে হয় জিব্রাইল ফেইল তার ওল্লা সে বা সুরত লিয়ে মাত বুঝরানি আল্লাহ আমরা এটা তো হেফাজত করতা হোকা হাসা করে হোকা যে নবীর মা বাপরে দুজগত দেরিগুলো লোক ধরলে আপনি ব্যস্ত যাই যাচ্ছে। হ্যাঁ এটা খুব সত্য আক্কা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা হযরতে আমেনা এখন এই জগতের মানুষ দুনিয়ার বহুত দুনিয়ার মা হলে বাচ্চা জন্ম দেন কিন্তু আমি আমেনায় বাচ্চা জন্ম দিছি কিন্তু আমার বাচ্চা পেট্রোল লইছি যেদিন থেকে বাচ্চা দুনিয়ায় আওয়া দিন পর্যন্ত একটা দিন আমি কষ্ট হয়েছি না। আচ্ছা ইলা কোনো মা আছে নি দুনিয়ায় যে মায়ে কইবা বাচ্চা পেট্রোল লইছে না কষ্ট পাইছিল আফসোস কিন্তু আমেনা কই যে আমার বাচ্চার আমি কোনো কষ্ট পাইছি না। যে সময় আমি একলা গভীর রাত্রিতে আমার গরু হঠাৎ করে আমার গরুর উপরে দিয়ে বুঝলাম অপরিচিত কিছু সুন্দরী সুঠাম দে সুন্দর সুন্দর খুশবু লাগাই ইলা কিছু মহিলা হল খুব সাজসজ্জা করিয়া আমার গরু আমি জিকাইলাম আপনার এখানে কোনো বর্ণনাত আছে জিকাইছি না তানবা দিছে ইয়া চিন্তিত হয়েছে জবাব আইছে তারা গেছে না আমি না আপনি আমরা দেখে চিন্তা করেন না ওজন মিলাদ শরীফের তওয়াল্লুদ আমরা ইমাম সাহেব হুজুর হলে পড়েন না আসিয়াতু মারিয়াম ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া পড়েননি ওতা আসিয়া মরিয়ম হাজেরা এরা ইয়া পরিচয় দেন ও আমেনা আপনি আমরা দেখে চিন্তিত না জানো আল্লাহ আপনার জন্মর কষ্টর সময় সাহায্য করার লাগি জান্নাত তো না আল্লাহ আপনারে সাহায্য করার লাগি আমরা রে ফাটাইয়া নবীর জন্ম সময় জান্নাতি মহিলা আইছে আব্দুল্লাহ আদর জন্ম সময় আইছেন তো একজন খামনাই জান্নাতি এমপির বউ আইছেন মাতুকা মাতে ঠিক যাবরি মাতু খাসাইছে গুবরার মাঝে ইমাম সুয়ুতি আনছেন যে নবীর জন্ম সময় কাবা শরীফের ভিতরে দেখা মূর্তিও কল সেজদাত পড়ে গেছে সুবহানাল্লাহ কইতা না নবীর জন্ম সময় কাবা শরীফের ঘরের ভিতরে যেটা মূর্তি আছিল কাবা ঘরের ভিতরে আপনি যেটা মূর্তি আছিল সবটি চাষটা সে খাই তুলিছে সেজদাত পড়ে গেছে। এমনকি আও বর্ণনা আছে যে কাবা ঘর পর্যন্ত নবীর জন্ম সময় ঝুঁকিছে সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল মুত্তালিব দৌড়িয়া গেছলা তান বাড়ি সেনে তাই তো আফরাত থাকা অবস্থায় তার দেখরা ও দেখরা যখন চাইছে ইবাদি যে ইবাদি খাই তুইল কারণ কিনা চাইয়া দেখুন টান গর অর্থাৎ আমেনা যে গর ও গর তো আসমান পর্যন্ত একটা নূরের জ্যোতি আলোকিত হয়েছে লাইট মারলে দিলে এক জায়গা তো এক জায়গায় যায় ঠিক তেমনি ভাবে আমেনার গড়ে আর আসমানের লাইটের আলো জেলা লাইন লাগে ওলা একটা আলোয় লাইন লাগে সুবহানাল্লাহ। এই কারণে আব্দুল মুত্তালিবে কইন আমি আর তো বাদ দিলাইলাম বাদ দিয়ে আমি দৌড় দিলাম দৌড় দিয়া কাবা গর্তনে যাইতে যাইতে সব আমার পার হইয়া আমার গরুর কিনারাত লইলিয়া ওই সময় কোনো মানুষ নাই সময়টা কিন্তু সুবহে সাদিক সময় না রাইত না দিন একেবারে মিডিল টাইম মাতই না হযরতে আব্দুল মুত্তালিবে কইন আমি কোনো মানুষ দেখলাম না কিন্তু বুঝলাম যে আমারে পিছন তো নেখে আখতাইয়া রাখিচ্ছে ওই সময় গায়েবী এক আওয়াজ শুনলাম ও আব্দুল মুত্তালিব আমেনার গরু এখন আপনি ঢুকইন না যান আপনি আমেনার গরু প্রবেশ করিও না কারণ এই মুহূর্তে কুল কায়নাতর নবী নবী অগলর নবী রসুল অগলর রসুল তাম সৃষ্টি জগতের রহমত
নবী কামলিওয়াল্লা দুনিয়ায় তসি বাঞ্চন আর ই নবীরে সালাম দিবার লাগিয়া আল্লাহর কোটি কোটি ফিরিস্তা গলা আমেনার গড়ে এখন হাজির হইছে। আপনি এখন যাই না যান সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব কইন আমি ইচ্ছা করি আর আগাইতে পারলাম না। হযরত আমেনা এখন আমার বাচ্চা জন্ম দেওয়ার কিছু সময় পূর্বিত্রে আমি হঠাৎ করে দেখলাম আমার গড় একটা আসিল আলোকিত হয়ে গেল অন্ধকার, একটা আন্দাইলাম। ওই সময় বোঝা গেল যে আমার বাচ্চা আমার কুলো নাই, অর্থাৎ আমার বাচ্চারে নেওয়া হয়ে গেছে আমার কুল। চিন্তা ইচ্ছে আমার বাচ্চা হই আন্দাই কি। ওই সময় গায়বী আওয়াজ আইল, আমে না আপনি চিন্তিত না জানে এই নইলা কুল কায়নাতর নবী, তাম সৃষ্টি জগতর নবী, এই নইলা রাহমাতাল লিল আলামিন। ই নবীরে আল্লাহ সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত, সীমাল তনে জুনুব, মাশরিক তনে মাগরিব, গোটা সৃষ্টি জগতের সব বিষয়ের ইলিম আল্লাহ তান হাবিবরে দান। এটা মনে রাখেন জানো, নবীর জন্ম আর আব্দুল্লাহ আদর জন্ম সমান নাই। ই নবীর জন্মের কথা উনিয়া খুশি লাগে না বেজারিয়া? আল্লাহ আস্তে ওখানটা আজ তুলিয়া দেখা খুশি লাগে না? ই খুশিটা দিনের পক্ষে না দিনের বিরুদ্ধে করিয়া খুশি? মাতকা এটা জায়েজ পথে খুশি না না জায়েজ পথে খুশি? এখন যদি ও খুশিটা যদি আমরা নাচ গান বাজনা করিয়া করি না জায়েজ হইছে, মাতই না? এই খুশিটা যদি আমরা জাহির করতে গিয়া অন্যায় কাম করিয়া করি, গুনার কাম করিয়া করি, মাতই না? মদ খাইয়া গাঞ্জা খাইয়া যদি করি, যে কোনো গান বাজনা করিয়া যদি করি, বেটিন বেটাই নাচাইয়া যদি করি, তো এটা নেকি হইব না গুণ হইব? এর দায় ও খুশি করাটার সিস্টেম হইতে হইব আল্লাহ, যে সিস্টেমে করলে আল্লাহ খুশি হই, নবী খুশি হই। সুবহানাল্লাহ। ও হইল ঈদে মিলাদুন নবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিছু বুঝাইতে পারছি না? ও যে নবীর মাতিক নাই, ই মাতিক নাই নইল নবীর রহমত বা নবী নিয়ামত পাইয়া আলোচনা করা। জুড়ে হোক সুবহানাল্লাহ। খুব ফটো তুইয়া ইসলাম এক কথা জানি না মনে রইছে কিনা, হইয়া ইসলাম যে দান রইলে দানর দান পাইতে হইলে আসমান তনে দান পাল মারি পাইতা না, সিস্টেমে রইতে হইব পাইতে হইব না নি? ঠিক নবী পাইতে হইলে নবীর জন্ম হইছে দিলা ওলা নবীর এই ন কি দে আই মা গালি না জানো তারে আনুকা বুঝি আনুক সময় তো হাজিরিন। ও নবীরে জন পাইছি আমরা, নবীর জন্ম হইছে, নবী আওয়ার কারণে জগতের অন্ধকার দূর হইছে, নবী আওয়ার কারণে আল্লাহ দয়া হইছে। আই ১,৫০০ বছর বাদ আমরা উম্মত দাবি করিয়া জান্নাতি অগলর দলভুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। কথা ঠিক নি যাবো এখন বুঝিয়া হোক এই নবীর আলোচনার দরকার আছে নি না নাই? কতটা আছে নি? আছে। আর ই নবীর আলোচনা খালি মিলাদুন নবীর মাহফিল করিয়া শেষ নাই, বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যদি আপনি খালি মিছিল মিটিং আর দুরূদ শরীফ আর বা মিলাদুন নবীর অনুষ্ঠান করিয়া আর ১২ বছর আপনি গুনাহ করেন, আল্লাহর ওয়াস্তে আমি আপনার অনুরোধ করব আপনি মিলাদুন নবী করেন না। ঠিক আপনার বাস্তব জীবনে নবীর আদর্শ লালন করুন। আপনি মিলাদুন নবীর মাহফিল তো ওয়াদাবদ্ধ হোকা যে আমি আল্লাহর হাবিবর উম্মত হইতে আইতো না, আমি নামাজ ছাড়তাম না, আমার জীবন যাইব আমার নামাজ যাইত না। আমি পারি না বড় কোনো কাম করতাম, আমি নবীর ছোট্ট একটা সুন্নতরে আমি লালন করি। মাতই না? আপনি মিসওয়াক করাটার লোক ধরা, আপনি মিশা মাত্র নেই নিজরে বাসা, আপনি ডাইনে যে কোনো সময় রাস্তা বা চলতে সময় নবীর সুন্নত হিসাবে ডাইন গালাবাদি চলে, আপনি নবীর সুন্নত সালামটা জারি করুক, আপনি মানুষের লোকে বালা সুলুক করুক। এক কথা এমন একটা কামে আপনারে উদ্বুদ্ধ করুক, মিলাদুন নবীর মাহফিল তো আমি নবীর আদর্শটারে আমার জীবন সঙ্গে করুক। ইনশাআল্লাহ, দয়া করে কোকা ইনশাআল্লাহ। বড় দুঃখ লাগে অনেক সময় আমরা বালা কাম করি আর বার ইত্যান্তনে উঠার বাদে আর বার দেখা যায় বালা কাম বাদ দিলে। আপনি বেশি বড় পারেন না, ছোট্ট একটা আমল ধরে আপনি ছোট্ট একটা আমল করুক। বলে আইসতো না আমি আর বেশি পারতাম না, ফুলতলি যাবে শিক্ষা দিচ্ছেন ডেইলি ২০০ বার দুরূদ শরীফ আর ১০০ বার ইস্তেগফার, ওটা আমি আপনার ভাষক তুই নামাজের বাদে আর কিচ্ছু পারেন না, আপনি ওটা লোক দূর লেতে এক লোকে ২০০ বার কষ্ট হয়ে দিব। আপনি ডেইলি ৫ ওয়াক্ত নামাজের বাদে ৪০ বার দুরূদ শরীফ আর ২০ বার ইস্তেগফার শরীফ পড়ুকা, দেখবেন ৫ ওয়াক্ত নামাজের বাদে ৪০ বার দুরূদ শরীফ আর ২০ বার ইস্তেগফার শরীফ পড়লে খুব সহজে আপনার ডেইলি ২০০ বার দুরূদ শরীফ ১০০ বার ইস্তেগফার
মাতুদ হইতে পারছেন যাব আল্লাহর বাস্তে ওগুলারে আমরা একটু খেয়াল করার দরকার। এই দিন আইলে ভাললে রোজাটা রাখুক, নিজের পরিবারের মানুষের এদিন রোজা রাখক। আপনার রবিউল আউয়ালের চান্দে 12 রবিউল আউয়াল ফারুকা আর 2-1 দিন আগফিস করিয়া ফারুকা অন্তত কি একটা 2টা 3টা 4টা 5টা রোজা রাখক। মাত বুঝাইতে পারছি এমন ভাবে নেকির আমল দিয়া পারলে আপনি রবিউল আউয়াল মাসে এই মাসটায় স্মরণ করিয়া গরিব দুঃখী মানুষকে একটু সাহায্য করুন। একজন বুকাশি মানুষের একটা বাদ পারলে খাবার পা, একজন মানুষের কাপড় নাই লঙ্গির কারণে নামাজ পড়তে পারেন না, একটা লঙ্গি পারলেন। আপনি এই মাহফিল তো নেই ইব্রত আছে, আমার কথা বুঝাইতে পারছি। আমার আল্লাহ আস্তে একটা অনুরোধ, মিলাদুন নবীর মাহফিলটা খালি মাহফিল করিয়া শেষ করেন না, জান বাস্তব জীবনে নবীর আদর্শরে যেন আল্লাহ লালন করার তৌফিক দেন। আমিন।